হাই এভরিবডি, এই ভিডিওতে আমি বিসিএ ডেটা স্ট্রাকচারের ম্যাকআউটের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসছি। সেটা শর্ট নোট অন প্রায়োরিটি কিউ দেওয়া আছে। দেখো, প্রায়োরিটি কিউ নিয়ে আমি ডিটেল আলোচনা করছি। এটা 5 মাসের কোশ্চেনের মতো অ্যান্সার লিখছি। তো এ কিউ, এটা একটা কিউ ইজ এ প্রায়োরিটি কিউ। একটা কিউকে কখন প্রায়োরিটি কিউ বলবো? ইফ ইট স্যাটিসফাইস the following properties। এখানে কিছু প্রপার্টিজ থাকবে, সেই প্রপার্টিজ গুলো স্যাটিসফাই করবে। কি কি প্রপার্টিজ স্যাটিসফাই করবে? নাম্বার 1, ইচ আইটেম, প্রত্যেকটা আইটেম ইন দ্য কিউ মাস্ট হ্যাভ এ প্রায়োরিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। প্রত্যেকটার জন্য একটা করে প্রায়োরিটি থাকতে হবে, প্রায়োরিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। প্রত্যেকটা আইটেমের কিউতে একটা করে প্রায়োরিটি থাকতে হবে, প্রত্যেকটা আইটেমের প্রায়োরিটি নাম্বার থাকতে হবে। প্রায়োরিটি নাম্বার অনুযায়ী ওই কিউটা কাজ করবে। এবার যাদের হায়ার প্রায়োরিটি আছে, ধরো হায়ার প্রায়োরিটি যাদের আছে, হায়ার প্রায়োরিটি আইটেম উইল বি প্রসেসড। যাদের কাজ হায়ার প্রায়োরিটি আছে তারা আগে প্রসেসড হবে। প্রসেস বিফোর দ্য লোয়ার প্রায়োরিটি, বিফোর দ্য লোয়ার প্রায়োরিটি প্রসেস। মেন আমাদের হায়ার প্রায়োরিটি যে প্রসেস গুলো আছে সেগুলো কিন্তু আগে কাজ করে যাবে। প্রায়োরিটি নাম্বারটা এখানে ইম্পর্টেন্ট, কারণ প্রায়োরিটি নাম্বার অনুযায়ী কাজ হচ্ছে। তো যার প্রায়োরিটি নাম্বার হাইয়েস্ট সে আগে কাজ করে ফেলবে। এবার যদি ভাবো যে দুটো প্রায়োরিটি সেম হয়ে যায়, if two elements in the queue have same priority, then first come first serve is follow. First come first serve is followed. First come first serve is followed. দেখো, প্রায়োরিটি কিউ দুই ধরনের প্রায়োরিটি কিউ হবে। একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ যদি আমরা ভাগ করি তাহলে দুটো ভাগে আমি তাকে ভাগ করতে পারি। এটা অ্যাসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউ, যেখানে আমার ডেটাগুলো অ্যাসেন্ডিং অর্ডারের সাজানো থাকবে। আর এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউ। অ্যাসেন্ডিং অর্ডার একটা প্রায়োরিটি কিউ, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে, মানে যেটা ডিসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে। এখানে কি হবে? অ্যাসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউতে কি বলা হচ্ছে না, যেখানে লোয়েস্ট নাম্বার আছে সেগুলোকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হবে। লোয়ার প্রায়োরিটি numbers is given as higher priority, but descending order কি বলছে? descending order এ বলছে higher priority number is given, higher priority number is given higher priority। যেগুলো হায়ার আছে তাদেরকে হায়ার প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে আমরা দুই ধরনের প্রায়োরিটি কিউ দেখছি, একটা অ্যাসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউ আর একটা ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে সিম্পলি ধরো কয়টা নাম্বার দেওয়া আছে, ধরো একটা নাম্বার আছে 1, আছে তারপরে 3, তারপর হচ্ছে 7, তারপর 9। তার মানে কি, একটা যে প্রায়োরিটি প্রসেস সেটা আগে গুরুত্ব দেওয়া হবে, তারপরে 3, তারপরে 7, তারপরে 9। তার মানে এটা হাইয়েস্ট প্রায়োরিটি পাবে। এটা অ্যাসেন্ডিং অর্ডার প্রায়োরিটি, ছোট থেকে বড় হিসাবে সাজানো থাকবে। আর ডিসেন্ডিং অর্ডারে তো বড়টা আগে হবে, ধরো 9, 7, 3, 1। যাদের প্রায়োরিটি নাম্বার বেশি, ধরো এই P4টাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে, তারপর P3, তারপরে P2, তারপরে P1, মানে হাইয়েস্টটাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে প্রায়োরিটি আমরা কিউ দুই ধরনের প্রায়োরিটি কিউ দেখছি, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, একটা ডিসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউ। এবার আমাদের জানতে হবে প্রায়োরিটি। তাহলে প্রায়োরিটি কিউ সম্বন্ধে কি আইডিয়া করলে যে কিউটাতে একটা করে প্রায়োরিটি নাম্বার থাকবে এবং যে হায়ার প্রায়োরিটি থাকবে সে আগে প্রসেস হবে, এবং যদি সেম হয় তখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দিয়ে প্রসেস হবে। এবার প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্টেশন। দেখো, প্রায়োরিটি কিউকে ইমপ্লিমেন্টেশন কি করে করবো? প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্টেশন দুভাবে করা হয়। প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্টেশন, এখানে ফার্স্ট যে ইমপ্লিমেন্টেশনটা আছে সেটা হচ্ছে 1 নম্বর ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমার ইউজিং অ্যারে। তো প্রায়োরিটি কিউটাকে ওয়ান ওয়ে লিস্ট দিয়ে করতে পারি ইউজিং
ওয়ান ওয়ে লিস্ট, যেটাকে আমরা অ্যারে বলছি, ওয়ান ওয়ে লিস্ট। তো এই ওয়ান ওয়ে লিস্টে কি হবে দেখো, ধরো আমাকে কয়েকটা নাম্বার দেওয়া আছে, ধরো এখানে সিম্পলি একটা মেমোরি লোকেশন দেওয়া আছে, লোকেশনগুলোকে আমি এইভাবে রাখছি 0 1 0 1 2 3 4 5 6 এরকম ছোট কয়েকটা পজিশন মেমোরি লোকেশন। এখানে ইনফো গুলো রাখছি সেই মেমোরি লোকেশনের মধ্যে, ধরো এখানে এ কে রাখলাম, তারপর বি কে রাখলাম, তারপর সি এখানে, তারপর ডি কে রাখলাম। ধরো প্রত্যেকটা ইনফোর একটা করে প্রায়োরিটি নাম্বার আছে, ধরো আমার এই সেম সেম রাখতে হবে প্রত্যেকটার একদম সোজাসুজি। এ প্রায়োরিটি নাম্বার 1 দিলেও ধরো, বি এর প্রায়োরিটি নাম্বার 2, আর ডি এর প্রায়োরিটি নাম্বার 1, সি এর প্রায়োরিটি নাম্বার ধরো 3। তাহলে সবার আগে কার প্রায়োরিটি নাম্বার আছে, স্টার্ট হচ্ছে 1 দিয়ে স্টার্ট করলো, এটা হচ্ছে স্টার্ট লিখলো। আর একটা এখানে কি থাকবে, একটা ইনফো পার্ট, একটা প্রায়োরিটি নাম্বার থাকলো, আর এটা হচ্ছে লিঙ্ক পার্ট থাকলো। কে কাকে লিঙ্ক করবে, লিঙ্কটা কিভাবে করবে, একইভাবে লিঙ্কের অ্যাড্রেস মনে রাখবে। লিঙ্ক লিস্ট দিয়ে আমরা ওয়ান ওয়ে লিস্ট করছি। তো এখানে এ ফার্স্ট, তারপরে তাহলে এ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিলাম এ কে, সেটা হচ্ছে স্টার্ট করলাম। এ পয়েন্ট করবে কাকে না ডি কে, ডি কোথায় আছে 1 নম্বর পজিশনে আছে, তাহলে এটা আমি 1 নম্বর পজিশনে করলাম, তাহলে পয়েন্ট করলো ডি কে, ডি এর প্রায়োরিটি নাম্বার 1। তো ডি কাকে পয়েন্ট করবে, সে নেক্সট প্রায়োরিটি নাম্বার কম আছে কার, বেশি 1 পরে 2 আছে, তাহলে ডি পয়েন্ট করবে 4 কে, তো 4 এর কাছে এসে যাবে। ডি 4 কে পয়েন্ট করবে, 4 এ কি আছে বি আছে, বি কে পয়েন্ট করবে, বি তে ইনফো লিঙ্ক 2 আছে। এবার এখান থেকে 2 বি তে এলো, বি কাকে পয়েন্ট করবে, বি পয়েন্ট করছে কাকে নেক্সট কে, সি, সি কোথায় আছে 6 আছে, তাহলে ওটা পয়েন্ট করবে সি কে, সি আছে 6 তে, তাহলে এটা প্রায়োরিটি নাম্বার কত 3। এরপর সি কাউকে পয়েন্ট করছে না, নাল। তো এইভাবে আমরা ওয়ান ওয়ে লিস্ট দিয়ে আমরা এটাকে করতে পারি। তো আরেকটা করতে পারি হিপ দিয়ে, হিপ ম্যাক্স হিপ আদার মেইন হিপ ইউজিং ম্যাক্স হিপ অর মেইন হিপ। তো আমরা ম্যাক্স হিপ অর মেইন হিপ দিয়ে করতে পারি। হিপ একটা কমপ্লিট বানিয়েছি, ধরো আমাকে 10 দিয়েছে, এটা মেইন হিপ করছি, তার 10-এর চেয়ে যেটা আমি রুটের তার থেকে তার চাইলে ভ্যালুগুলো বেশি হবে, 20-30, 20 থেকে তার চাইলে ভ্যালুগুলো বেশি হবে। ধর এটা 50 দিলাম, এটা 70 দিলাম, আবার এখান থেকে ধরো এটা দিলাম 80 দিলাম, এটা 90 দিলাম, তাহলে রুটের মানগুলো ছোট রেদার দেন চাইল্ড। ম্যাক্স হিপে কি, ওটা মিন হিপ। আর ম্যাক্স হিপে কি হবে, ম্যাক্স হিপের প্রায়োরিটি বেশি হবে, সব 90টাকে আগে রাখলাম, তার থেকে ছোট হবে, ধরো এদিকে আমি 80 70 রাখলাম, এদিকে 80 রাখলাম। এবার 70-এ বড় হবে, এর থেকে ছোট হবে 50 রাখলাম, ধরো এখানে রাখলাম 30 রাখলাম, আবার এদিকে রাখলাম 20 রাখলাম, ধরো এখানে পরে গিয়ে 10 রাখলাম, তো এটা ম্যাক্স হিপ। তো এইভাবে আমরা কিউকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারছি, ওয়ান ওয়ে লিস্ট দিয়ে, যেটা লিঙ্ক লিস্টের উপর বেস করে, একটা ইনফো পার্ট, একটা প্রায়োরিটি নাম্বার, একটা লিঙ্ক পার্ট, আর একটা হচ্ছে হিপ দিয়ে, এটা আমার ম্যাক্স হিপ অর মেইন হিপ। তো এই ভিডিওতে আমি প্রায়োরিটি কিউয়ের শর্ট নোট ডিসকাস করলাম, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যেভাবে এটা লিখালাম, তোমার যদি পরীক্ষায় সেভাবে লিখো, ফুল মার্কস পেয়ে যাবে। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.